কোচবিহারে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়ার সমর্থনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আদ্যপ্রান্ত বিজেপিকে আক্রমণ করেন তিনি। একই সঙ্গে নাম না করে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কোচবিহারের দুই প্রান্তে সভা করেছে রাজ্যের দুই যুযুধান রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপি। কোচবিহারের দিনাটায় সকালের দিকে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নাটাবাড়িতে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে সমর্থনে সভা করতে গেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় তার সভা থেকে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে কোচি হোম মিনিস্টার বলে কটাক্ষ করেছেন। অন্যদিকে নিশীথ প্রামাণিক তৃণমূল নামক এই ভাইরাসকে বাংলা থেকে মুক্ত করার ডাক দিয়েছেন। গরু পাচার, ডাক পাচার, মানি লন্ডারিং, তার বিরুদ্ধে নাকি কোনো কেস নেই। কারণ থাকবে কি করে? তিনি যে কোচি হোম মিনিস্টার, কোচি কাঁচা হোম মিনিস্টার। ভারতবর্ষে কখনো দেখেছেন যার বিরুদ্ধে এত কেস, এত ক্রিমিনাল কেস? আমার কাছে লেখা আছে, আমি একটা একটা করে কেস বলতে পারি। মুখোশ খুলে দিয়েছেন আপনারাই। আমি বলবার আগে চ্যালেঞ্জ করলে কেসগুলো দিয়ে দেবো। আমার কাছে প্রত্যেকটা লেখা আছে। এদের স্বরাষ্ট্রমন্ত্রী আর তৃণমূল চোর, আর তোমরা হচ্ছে মাফিয়াদের সর্দার। লজ্জা করে না ভারতবর্ষের মতো দেশ? তোমার প্রার্থী একজন গুন্ডা, মা বোনদের সম্মানহানি করে, এনআইএ কে দিয়ে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেয়, অসম্মান করে, সিবিআই কে দিয়ে সাধারণ মানুষকে রেড করে, সংখ্যালঘুদের ভয় দেখায়, রাজবংশীদের ভয় দেখায়, আর কোটি কোটি টাকার ডিল করে। খবর আমিও রাখি, মনে রাখবেন, ওদের যদি মেশিনারি থাকে, মেশিনারি আমারও আছে। দিনহাটার সংহতি ময়দানে জনসভা থেকে নাম না করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তোমার প্রার্থী গুন্ডা, আমাদের বাসুনিয়া সাহেব নিপাট ভদ্রলোক, আর বিজেপি প্রার্থী দিয়েছে কাকে? দানব দস্যু। কত কেস আছে তার বিরুদ্ধে। বিএসএফ পুলিশের একাংশ আর চোরা কারবারিদের সঙ্গে সম্পর্ক রেখে বোমাবাজি করেন। শীতলকুচিতে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে 5 জনকে হত্যা করেছিল। এর মদতে গরু পাচার, আর্থিক তছরূপের অভিযোগ। এর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি যে কোচি হোম মিনিস্টার। নিজের ভাইপোকে প্যারাশুট থেকে নামিয়ে তো নেতা বানাতে পারেন। স্বাভাবিকভাবেই ওই পিসির একটাই জেলাস ফিল করে সবসময়। উনি সবসময় হিংসায় একটা এই ধরনের মেন্টালিটি ওনার মধ্যে থাকে যে ওনার ভাইপোর থেকে যদি অন্য কোনো যুব নেতা উঠে আসবার চেষ্টা করে ওনার ভাইপো ছাড়া এই বাংলায়, তার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাবসিদ্ধ একটা আচরণ এবং স্বভাবসিদ্ধ এটা। উনি সবসময় এটাই করে থাকেন। ওনার পরিবারতন্ত্র, পরিবারবাদ, ভাই ভাতিজাবাদ, ভাইপো ছাড়া উনি চোখে কিছুই দেখেন না। ওনার ভাইপোর থেকে বহু ভালো ভালো নেতা এই পশ্চিমবঙ্গে ছিল, যুব নেতা, যাদেরকে কিন্তু উঠিয়ে নিয়ে আসা যেত। কিন্তু ওনার ভাইপোকেই কেন? আজকে যে ভাইপো এত দুর্নীতির সঙ্গে যুক্ত, এতবার যাকে ইডি সিবিআই ডাকছে, নিশ্চিতভাবে বাংলার মানুষ তার এটা প্রশ্ন করতে চায় যে চ্যারিটি বিগিনস ফ্রম দ্য হোম। আগে নিজের ঘর সামলান, তারপরে কুচবিহার সামলাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার সভাতে একাধিক ইস্যুতে বিরোধীদের কটাক্ষ করেন। মমতার সভার পরই মমতার মন্তব্যের পাল্টা জবাব দেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। নিশীথ প্রামাণিক তার সময় তৃণমূল কংগ্রেসে ছিল, তখন তো আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এইসব মামলার কথা মনে পড়েনি? তখন তো তাকে পঞ্চায়েতের সদস্য বানিয়েছিলেন, আরও উপপ্রধান বানিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসে থাকার সময় কি মামলাগুলো উবে গেছে না নাকি? এখন নতুন করে মনে হচ্ছে? আসলে ওটা বিষয় না। একটি কুচবিহারের ছেলে, রাজবংশী ছেলে, সে ভারতবর্ষের হোম মিনিস্টার হয়েছে উত্তরবঙ্গ থেকে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য হচ্ছে না। এই তো কলকাতার কোনো বাবু হতো কোট প্যান্ট পরা, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য। ইদানিং ভোটের মরশুমে বারবার সংবাদ শিরোনামে কোচবিহার উঠে আসছে, আর বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে নাম জড়াচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহরও। উত্তরবঙ্গে সভা করতে গিয়ে কোচবিহারে দলীয় প্রার্থীর হয়ে প্রচার সারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।